সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় জয়কারের পেছনে গেল ১৭ বছরে ছাত্রী সংস্থার ত্যাগ ও সংগ্রামের অবদান বহুবার আলোচনায় এসেছে। শুধু আড়ালে নয়, সরাসরি মাঠেও তারা কাজ করেছে, গ্রেপ্তার, জেল জুলুম সবই সহ্য করেছে। এমনকি ছাত্রী সংস্থার মেয়েরা জুলাই গণ অভ্যুত্থানেও সামনের সারিতে নেতৃত্ব দেখা দিয়েছে, যার ফল দেখা গিয়েছে ডাকসু ও জাকসুতেও। এখন প্রশ্ন হচ্ছে, একই ঘটনা কি জামাতের ক্ষেত্রেও ঘটবে? জামাতের মহিলা উইং কি পারবে আগামী জাতীয় নির্বাচনে ছাত্রী সংস্থার মতো জামাতকে এগিয়ে নিতে? দেশে প্রায় অর্ধেক নারী ভোটের কতটা তারা নিজেদেরকে টানতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখুন, শেখ হাসিনার আমলে জামাত শিবিরের উপর কঠোর দমন নীতি চালানো হয়েছে, এটা একেবারেই সত্য। তবে যে বিষয়টি খুব একটা বেশি আলোচনায় আসেনি তা হলো, গত ১৭ বছরে মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার উপর ব্যাপক নির্যাতন হয়েছে। জামাতের হিসাব অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ৬ জন মহিলা জামায়াত কর্মী এবং ১ জন ছাত্রী সংস্থার কর্মী নিহত হয়েছে। এছাড়া হাজারো নারী গ্রেপ্তার, জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। ছাত্রী সংস্থার ত্যাগের ফলাফল ভোটের মাঠে দেখা গিয়েছে, কিন্তু মহিলা জামায়াতের প্রভাব কতটা হবে এই বিষয়ে দৈনিক প্রথম আলোর একটি খবর উল্লেখযোগ্য। শিরোনাম ছিল, সারা দেশে জামাতে ইসলামী নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। অর্থাৎ বিএনপি নিজেই স্বীকার করছে যে জামাতের নারী উইং মাঠে সক্রিয়, আর তাদের মোকাবেলায় বিএনপিও নারীভিত্তিক কর্মসূচি দিচ্ছে। প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াত সারা দেশে তাদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তারা নারী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিএনপির কাছে এ বিষয়ে তথ্য রয়েছে, ফলে বিএনপি নারী ভোটারদের লক্ষ্যে নতুন করে কর্মসূচিও হাতে নিয়েছে। জামায়াতের মহিলা বিভাগ কিভাবে কাজ করে? বিএনপি বা অন্যান্য দলের মতো শুধু নারী শাখা নয়, জামাতে রয়েছে আলাদা মহিলা বিভাগ। এর নেতৃত্বে রয়েছে একজন সেক্রেটারি। মহিলা বিভাগ নিজস্ব কমিটির মাধ্যমে এলাকাভিত্তিক কার্যক্রম চালায়। নির্বাচনের সময় তারা গ্রাম শহর নির্বিশেষে ঘরে ঘরে গিয়ে সাংগঠনিক ও দাওয়াতি কাজ করে। প্রোগ্রাম ও তালিম নামে ঘরোয়া বৈঠকের মাধ্যমে নারীদের সংগঠিত করে, ইসলামী শিক্ষা দেয় এবং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে। শেখ হাসিনার আমলে এইসব কর্মসূচি থেকে অনেক নারী নেত্রী গ্রেপ্তার হয়েছে, যেগুলোকে দেশবিরোধী ষড়যন্ত্র বলা হয়। জামাতের কেন্দ্রীয় কাঠামোতেও নারীদের বড় ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় মজলিসে শুরার ৩৮২ সদস্যের প্রায় ৪০% নারী। কেন্দ্রীয় কর্মপরিষদে ৫২ সদস্যের প্রায় ৪০% নারী। মহিলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা চৌধুরীর বিপরীতে বিএনপি দায়িত্ব নিয়েছে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে। তারা সরাসরি নয়, বরঞ্চ নারী ও শিশু অধিকার ফোরাম এর মাধ্যমে জামায়াতের নারী উইংকে মোকাবেলা করবেন। এই ফোরামে নেতারা জানিয়েছে, তাদের কর্মসূচি হবে মূলত ঘরোয়া। বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের যুক্ত করে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে নারী ভোটারদের সচেতন করার কাজ করা হবে, যেখানে নারী অধিকার, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরা হবে। 14 অক্টোবর খুলনা জেলা থেকে বিএনপির এই কর্মসূচি শুরু হবে এবং ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। বিএনপির শীর্ষ নেতৃত্ব স্বীকার করেছে যে জামাত ইতিমধ্যে নারী ভোটারদের লক্ষ্য করে মাঠে নেমেছে। এতে বিএনপির ভেতরে খুব ভয় তৈরি হয়েছে। তাই তারা তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার করতে যাচ্ছে। নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলছেন, আমাদের অঙ্গসংগঠনগুলো মাঠে কাজ করছে। আমাদের মূল বার্তা হলো, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক অভিজ্ঞতা থেকে বের হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে, বিশেষ করে নির্বাচনে। অন্যদিকে ছাত্রদলকেও শিবিরের মতো ভালো করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা কোথাও নামাজে জায়নামাজ দিচ্ছে, কোথাও মসজিদে চকলেট দিচ্ছে, কোথাও অসহায়দের পাশে দাঁড়াচ্ছে। যদিও অনেক নেটিজেন এসবকে লোক দেখানো কাজ বলছে, তাদের মতে চাঁদাবাজি ও খারাপ কাজগুলো বন্ধ করলে ছাত্রদলে ইমেজ আসলে পরিবর্তন আসবে। তবে অনেকে মনে করছে, বিএনপি ও ছাত্রদলে এই পরিবর্তন যদি ভেতর থেকে আসে তাহলে তা দেশের সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বিএনপির এই যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপ কি আদৌ তাদের ভোট টানতে পারবে, নাকি এবার জামাত ৩০০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচনে জয়ী হয়ে আসবে? আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।